আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসা ইংলিশ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে সাইলেন্ট লেটারের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন আরম্ভ করা যাক। যখন এম এর পর এন থাকে তখন এন সাইলেন্ট থাকে। যেমন অ্যাটম, এখানে এনটা পড়া যাবে না। কি পড়তে হবে? অ্যাটম পড়তে হবে, এটা এনটা পড়া যাবে না। কারণ কি? নিয়ম হচ্ছে যখন এম এর পর এন থাকবে, তো এখানে এম এর পর এন আছে, অতএব এখানে এন লেটারটি পড়া যাবে না, এটি সাইলেন্ট হবে। যেমন কলম, এখানে এনটি সাইলেন্ট হবে। এটা হ্যাম পড়তে হবে, এখানে এনটি সাইলেন্ট হবে। এবার সাইলেন্ট লেটারের আমরা জানবো পি কখন সাইলেন্ট হবে। যখন পি এর পরে এস বা টি বা এন আসে তখন পি সাইলেন্ট থাকে। পি এর পর যখন এস বা টি বা এন এলে সেই সময় পি সাইলেন্ট হবে। যেমন এটা টেরোজিয়াম, টেরো সাওয়ার। এটা নিউমোনিয়া, এখানে পিটা পড়া যাবে না, এখানে পিটা পড়া যাবে না। এটা সাইকোলজি, এখানে পিটা পড়া যাবে না। কেন? পি এর পর এস আছে তার জন্য, এখানে পি এর পর এন আছে তার জন্য, এখানে পি এর পর টি আছে তার জন্য এখানে এস পড়া যাবে না। এবার আমরা জানবো সাইলেন্ট লেটারের আর কখন সাইলেন্ট হবে। যখন আর শব্দের শেষে থাকে বা শব্দে আর এর পর কোনো ভাওয়েল না থাকলে আর সাইলেন্ট থাকে। আর যদি শব্দের শেষে থাকে, ওয়ার্ডের একবারে শেষে থাকে, তখন আর সাইলেন্ট হয়। বা যদি আর শেষের আগে আছে আর আর এর পর কোনো ভাওয়েল নেই, তো সেই জায়গাগুলিতেও আর সাইলেন্ট থাকে। যেমন দেখুন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, তো এখানে আর সাইলেন্ট হবে। শর্ট, এখানে আর সাইলেন্ট হবে। কম্পিউটার, এখানে আর সাইলেন্ট হবে। এই নিয়মটা যে পুরোপুরি যে আরটা পড়া যাচ্ছে না এইরকম না, আরটা 70% পড়া যাচ্ছে না, আর 30% এখানে আরটা হালকা পড়া যাবে। হালকা 30% পড়া যায়, আর 70% এই জায়গাগুলোতে আর সাইলেন্ট থাকে। এবার আমরা সাইলেন্ট লেটারে জানবো যে এস কখন সাইলেন্ট থাকে। যখন এস এর পরে এল আসে তখন এস সাইলেন্ট থাকে। যেমন আইল, এখানে এসটা পড়া যাবে না। কারণ কি? এস এর পর এল আছে তার জন্য এখানে এসটি পড়া যাবে না। যেমন এটাকে পড়তে হবে আইল, এখানে এস এর পর এল আছে, মানে এখানে এসটা পড়া যাবে না। তাহলে এটা কি পড়তে হবে? এটা পড়তে হবে আয়ারল্যান্ড। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পেরেছেন তো অন্যকেও শেয়ার করে শেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।